অভিষেকের সম্পত্তি বিতর্কে তৃণমূলে ঝড়। তার সম্পত্তির বিষয় অর্থাৎ অভিষেকের সম্পত্তির বিষয়ে কিছুই জানেন না ফিরহাদ কুনাল। ফিরহাদ হাকিম তিনি আরো একবার বললেন যে অভিষেকের সম্পত্তির বিষয়ে কিছুই জানেন না, নোটিশ সম্পর্কে কিচ্ছু জানেন না, কারো ব্যক্তিগত বিষয় বলতে পারবো না, আমি কোনো ইজারা নিইনি। অভিষেকের সম্পত্তি প্রশ্নে মন্তব্য ফিরহাদ হাকিমের, যার সম্পত্তি তারই উত্তর দেওয়া উচিত। হলফনামায় কি বলেছেন তিনিই জানেন। মন্তব্য বেলেঘাটার বিধায়ক কুনাল ঘোষের। আমি স্পষ্টভাবে বলতে চাই যে এই ব্যাপারের সাথে আমার কোনো নলেজ নেই আর থাকার কথাও না। কেএমসি বিল্ডিং ডিপার্টমেন্ট কাকে নোটিশ দেবে কাকে দেবে না, কোন নোটিশে কি সেকশন, এটা আমাদের পলিসি ম্যাটার নয়। আর এটার সাথে আমার থাকা আমার এখতিয়ারের মধ্যে নেই। আর আমি এই ব্যাপারে কোনো ওয়াকিবহালও নেই। এই পুরো ঘটনাটায় আমার কোনো ওয়াকিবহাল নেই বা আমার কোনো জানাও নেই। মেয়রকে জানানোর কথাই না। তার কারণ হচ্ছে নোটিশটা হচ্ছে বিল্ডিং ডিপার্টমেন্ট, কোন বিল্ডিং হচ্ছে না হচ্ছে রেগুলার করা, মনিটরিং করা, সেই বিল্ডিংয়ের যে রক্ষণাবেক্ষণ যত বিল্ডিং হচ্ছে কলকাতায়, এটা আমাকে জানানো হয়নি বা এটা আমার জানানোর কথাও না। দেখুন, আমি ওনার পার্সোনাল ব্যাপারে আমি কথা বলতে পারবো না, কারণ আমি কোনো ইজারা নিইনি। আমার কেএমসি রুলসটা বলার দরকার ছিল, আপনাদের জানিয়ে দিলাম। প্রদীপ্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, প্রদীপ্ত থেকে সরাসরি জানবো। প্রদীপ্ত, মেয়র ফিরহাদ হাকিম তিনি বলছেন নোটিশ সম্পর্কে কিছুই জানেন না, তার জানার কথা নয় তিনি বলছেন, কেন? দেখো, এক্ষেত্রে পুরসভার যে আইন রয়েছে তাতে পুর সচিব যিনি থাকেন, কলকাতা পুরসভার যিনি কমিশনার থাকেন, আর তিনি কিন্তু কলকাতা পুরসভার কমিশনার এক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারেন। অনেকে বলছেন যে এক্ষেত্রে পুরো সিদ্ধান্তটাই কলকাতা পুর কমিশনার নিয়েছেন এই মুহূর্তে, বা স্মিতা পাণ্ডে তার দায়িত্বে রয়েছেন, এবং সে কারণেই ফিরহাদ হাকিম এভাবে কথা বলছেন যে তার জানার কথা নয়। কিন্তু তিনি কলকাতা পুরসভার এখনও মেয়র। বিজেপি এই রাজ্যের পালাবদলের পর তারা ক্ষমতায় এসেছে রাজ্য সরকারে, কিন্তু পুরসভার ক্ষেত্রে ফিরহাদ হাকিম তিনি কি সত্যিই কিছু জানেন না, নাকি কোথাও দূরত্ব তৈরি করছেন, নাকি এরকমটা কোথাও অনেকে বলে থাকেন যে ফিরহাদ হাকিমের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কটা নাকি অম্ল মধুরের মতো, ফলে সেই জায়গাটাই কি ফিরহাদ হাকিম বজায় রাখছেন? অতীতে তৃণমূলের অন্দরে কান পাতলে শোনা যেত যে অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছিলেন না যে ফিরহাদ হাকিম তিনি কলকাতা পুরসভার মেয়র থাকুক, তার কারণ তিনি একই সঙ্গে পুর দপ্তরের মন্ত্রী ছিলেন, নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ছিলেন। এক পদ এক ব্যক্তির বিষয়ে বিরোধিতার জায়গাটা কিন্তু ফিরহাদ হাকিমদের তরফ থেকে এসেছিল। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফিরহাদ হাকিমের সম্পর্ক নিয়ে নানা টানাপোড়েন, নানা চর্চার কথা শোনা যায়। সেইটাই কি ফিরহাদ হাকিম বলতে চাইছেন, নাকি এই রকম যে পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে, খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 24টি সম্পত্তি রয়েছে, প্রকাশ্য সমাবেশ থেকে বলছেন, এগুলো জানার পর কি কোথাও তারা একটা দূরত্ব তৈরি করতে চাইছেন, নাকি সত্যি ফিরহাদ হাকিম জানেন না? এটা কিন্তু কোথাও স্পষ্ট নয়। যদিও ফিরহাদ হাকিম প্রশ্ন তুমি যে বিষয়টা সামনে আনলে, যে সম্পর্কের টানাপোড়েনের যে বিষয়টা বারবার করে আলোচনা হতো, সেটাই কি এবার সামনে আসছে? এই ধরনের প্রশ্ন যখন উঠছে তখন কুনাল ঘোষ, বেলেঘাটার বিধায়ক কুনাল ঘোষ, তিনি বলছেন অভিষেকের সম্পত্তির বিষয়ে কিছুই জানেন না। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তারা মনে করছে যে এই পরিস্থিতিতে, ভাবমূর্তি বিভ্রান্তিকর পরিস্থিতিতে ফেলার জন্য দল এবং দলের কিছু নেতাকে কালিমা লিপ্ত করার জন্য সর্বভারতীয় সাধারণ সম্পাদক সম্পর্কে এবং আরও কয়েকজনকে জড়িয়ে এই ধরনের একটা প্রচার চলছে। দল যেটাকে ভিত্তিহীন, ফলস, ফেব্রিকেটেড অ্যান্ড ডিভয়েড অফ এনি ক্রেডিবিলিটি বলে চিহ্নিত করছে। দলের মুখপাত্র হিসাবে আমার দলের যা যা অবস্থান এবং আমরা যেটা মনে করছি আমরা সেটা বলেছি। এবার কার কতগুলি আছে, সেখানে কোনো নোটিশ গেছে কি যায়নি, এগুলো আমাদের দুজনের কারোর পক্ষে জানা সম্ভব নয়। ফলে আপনি যে প্রশ্নটা করছেন সেটা সম্পূর্ণভাবে যাকে কেন্দ্র করে তিনি বা তার কোনো আইনজীবী বলতে পারবেন। কার বাড়িতে কি নোটিশ যাচ্ছে, আমি পার্টির অবস্থানটা জানালাম, বাড়ি কার নোটিশ গেছে কিনা এটা আমার পক্ষে বলা সম্ভব নয়।
কুণাল ঘোষের বক্তব্য আপনারা শুনলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি বিতর্কে এই মুহূর্তে তৃণমূলে ঝড়, বিস্ফোরক ফিরহাদ কুণাল নোটিশ সম্পর্কে কিছুই জানেন না, ফের দাবি করলেন মেয়র। কারো ব্যক্তিগত বিষয় বলতে পারবো না, আমি কোনো ইজারা নেই। অভিষেকের সম্পত্তি প্রশ্নে এই মন্তব্যই করেছেন ফিরহাদ হাকিম, যে বক্তব্য একটু আগেই শুনছিলেন আপনারা। এবার যার সম্পত্তি তারই উত্তর দেওয়া উচিত। হলফনামায় কি বলেছেন তিনিই জানেন। মন্তব্য বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের। বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবজিৎ বাবু, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কত কি সম্পত্তি রয়েছে, কোথায় কি রয়েছে না রয়েছে, সেই বিষয়টা নিয়ে কেমন যেন একটা এড়িয়ে যেতে চাইছেন ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ। ফিরহাদ হাকিম বলছে তার জানার কথা নয়, তিনি জানেন না, তিনি কোনো ইজারা নেননি। অন্যদিকে কুণাল ঘোষ বলছেন যার সম্পত্তি তিনিই বলতে পারবেন। না, যখন ডিজে বাজাচ্ছিলেন গ্রামগঞ্জ ব্লক স্তরের সমস্ত বিজেপির যারা কর্মী নেতা তাদের সব ঠিকানা নাম ঠিকানা যখন লিপিবদ্ধ করছিলেন খাতার পর খাতা, যখন বিভিন্ন জায়গায় মিনি পাকিস্তানের চাষ হচ্ছিল পশ্চিমবঙ্গে আঙুল দিয়ে দেখাচ্ছিলেন, উর্দু ভাষা যখন পশ্চিমবঙ্গের 50% লোক 10 বছরের মধ্যে বলবে বলে মনে করছিলেন, হিন্দুরা বা যারা অমুসলমান তারা সবাই তাদের ভাগ্য খুব খারাপ, তারা খুব দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যখন বলছিলেন, যখন বিভিন্ন সময় দেখে নেব ইত্যাদি যখন বলছিলেন, একই সুরে তো বলছিলেন, একই রকম ভাবে বলছিলেন। আজকে হঠাৎ কেউ ভাগ নেব না অপরাধের এরকম বললে তো হবে না, সবাইকেই নিতে হবে। কেননা ফিরহাদ হাকিম তো নিজে বলেছিলেন যে কিছু কিছু ডিসিশন তো হচ্ছে কিউমুলেটিভ ডিসিশন। তা আজকে সবাই ফেলে পাঠাচ্ছেন কেন সেটা ওনারাই ভালো বলতে পারবেন। যেই ফেলে পালাক না কেন, পালাতে কেউ পারবে না। যারা পেছনে ছিল, যারা হরিশ চ্যাটার্জি স্ট্রিটকে একেবারে হরিশ বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায় সরণিতে রূপান্তরিত করার চক্রান্ত করেছিল, জোর করে মানুষের কাছ থেকে তাদের জমি জায়গা কেড়ে নিয়েছিল, এইসব অভিযোগ এসেছে প্রশাসনের কাছে। এখন তার উত্তর দিতে হবে। সামনে দাঁড়ান, হিরোগিরি সব বন্ধ হয়ে গেল কেন? দাঁড়ান, দাঁড়িয়ে বলুন। বেশ, অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আগেও অবৈধ নির্মাণের অভিযোগ, কালীঘাট রোডে ফুটপাত দখল করে পার্টি অফিস দখলের অভিযোগ, বড় অফিসের অভিযোগ সত্ত্বেও পদক্ষেপ করেনি পুরসভা। অভিষেকের বাড়ি এবং অফিসে বেআইন নির্মাণের অভিযোগ, অন্তত 15 বার অভিযোগ সত্ত্বেও ফাইল ধামাচাপা দিয়ে রেখেছিল পুরসভা। লিপস অ্যান্ড বাউন্সের হঠাৎ গজিয়ে ওঠা সম্পত্তিও ছিল পুরসভার নজরে, কিন্তু রাজনৈতিক চাপেই বন্ধ হয়েছে যায় পুরসভার তৎপরতা, খবর পুরসভার বিল্ডিং বিভাগ সূত্রে। হরিশ মুখার্জি রোডের এই 188A শান্তিনিকেতন বিল্ডিংয়ে ইতিমধ্যে 400 সাবক্লস 1 ধারায় নোটিশ দেওয়া হয়েছে এবং কালীঘাট রোডের বাড়িতে 400 সাবক্লস 1 ধারায় নোটিশ দেওয়া হয়েছে। সেই অভিযোগ গত বছর আগস্ট সেপ্টেম্বর মাসেও এসেছিল কলকাতা পুরসভার 9 নম্বর বোরোতে। অবৈধ নির্মাণ এবং অবৈধ অংশ তৈরি করা নিয়ে অভিযোগ ছিল বিস্তর। একই সঙ্গে কালীঘাট রোডের যে বাড়িটি রয়েছে তার ফুটপাত দখল করে পার্টি অফিস তৈরি করা, গার্ডরেল দিয়ে আটকে দেওয়া, মানুষ চলাচলে বাধা দেওয়া, এনক্রোচ করে রাখা একাধিক অভিযোগ ছিল, কিন্তু রাজনৈতিক কারণে সেই অভিযোগ মতো কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। কারণ যে বাড়ি বা যে অফিসগুলোর বিরুদ্ধে এই অভিযোগ তার মালিকানায় রয়েছে খোদ তৎকালীন শাসক দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই রাজনৈতিক বাধ্যবাধকতা এবং চাপের কারণে সে ফাইলগুলো হিমঘরে চাপা পড়ে যায়, এমনকি আস্থা খুঁড়ে স্থান পায়। রাজ্যে পালাবদল ঘটার পর সেই ফাইলগুলো আবার নতুন করে খোলা হচ্ছে, যে কারণে এই দুটো প্রপার্টি ছাড়াও আরও প্রায় 18 থেকে 19টি প্রপার্টিতে 400 সাবক্লস 1 ধারায় নোটিশ দেওয়া হয়েছে। অবৈধ অংশ ভেঙে ফেলা 7 দিনের মধ্যে। একই সঙ্গে আদৌ যে লিপস অ্যান্ড বাউন্সের যে অফিসগুলো চলছে সেগুলো কি আইনত চলছে, সেগুলো রেজিস্ট্রেশন কি বৈধ, সেইগুলো সম্পর্কে কলকাতা পুরসভার তরফে জানতে চাওয়া হয়েছে। ক্যামেরায় গৌরবের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, ভবানীপুর। उनको पता नहीं है, पहले चीफ मिनिस्टर को पता नहीं था क्या हो रहा था बंगाल में, कैसे पार्टी नर्क में चला गया है। आज जो मीटिंग टीएमसी कर रही है, अगर समय रहते इस प्रकार मीटिंग करते, लोगों का दुख दर्द को समझते, समाज क्या सोचे और थोड़ा सोचते, तो ये दुर्दिन देखना नहीं पड़ता है। अब तो चिड़िया चुग के खेत।